নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। একটু ঠান্ডা গরমের টাইম চলছে তো ওয়েদার রিলেটেড অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে ভুগছেন। সকলে সতর্ক থাকবেন, ঠান্ডা লাগার একটা সময় চলছে, সবাই একটু সতর্ক থাকবেন। আর আমি জানি আমার অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা দেখেন, লাইভ প্রোগ্রামে আজকে আছি, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবার জন্যই আছি। আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আজ। যাই হোক, যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন তাদের মধ্যে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো রোগ ভোগ, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, এবং অনেক মানুষ আছেন যারা তাদের সন্তান তাদেরকে নিয়ে চিন্তিত। কারণ আমরা আমাদের সমাজে দেখেছি, অনেক মানুষকে দেখেছি যাদের হয়তো একমাত্র সন্তান, সেই সন্তানটি জন্মগত দিক থেকে হয় শারীরিক কোনো ট্রাভেলের মধ্যে রয়েছে কিংবা মানসিক কোনো ট্রাভেলের মধ্যে রয়েছেন। সেই সমস্ত প্যারেন্টসের জায়গাটা একটু ভাবুন তো, তাদের যে মানসিক কষ্ট, তাদের যে মানসিক যন্ত্রণা, তাদের যে হতাশা, তাদের যে দুঃখ, সেটা কিন্তু আর পাঁচটা মানুষকে সেভাবে কিন্তু শেয়ার করতে পারে না, কখনোই সম্ভব নয়। অনেক সময় আমাদের সমাজে অনেক মানুষ আছে ওই একটু টোন করে টিটকিরি মেরে বলে ওটা তো ওই কর্মফলের কারণে, কিন্তু একদমই নয়, একদমই নয়, কখনোই নয়। এই যে কোনো মানুষ অসুস্থ হয়, সেই অসুস্থতা হয়তো বাচ্চাবেলাও হতে পারে, বড় হতেও হতে পারে, বৃদ্ধ হলেও হতে পারে, আবার কেউ একদম প্রাইমারি লেভেলে অসুস্থ হচ্ছে। হ্যাঁ, তাদের এই যে অসুস্থতা, এটা অবশ্যই প্রারব্ধ একটা কর্মের ব্যাপার আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রারব্ধ যে কর্ম, সেই কর্মের ফল আমরা একটু ভোগ করি, আর বর্তমান যে জীবন, বর্তমান যে সময়, তারও কিছু কর্ম, এই দুটোকে বেস করে আমাদের কিন্তু ভুগতে হয়। এইবার আসছে ছোট ছোট পার্টে, ছোট ছোট অংশ করে। আজকে যেহেতু লাইভ অনুষ্ঠানে আছি, যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই সরাসরি কথা বলতে পারেন। একটা জন্মছক আর পাশাপাশি তার হাত, এই দুটোকে দেখেই একটা বিচার বিশ্লেষণ করতে হয়। জন্মছকের দিক থেকে যদি বলা হয় শারীরিক অসুস্থতা মানে শরীর, শারীরিক অসুস্থ মানে শরীর রিলেটেড, সেটা বিচার করবার জন্য অবশ্যই তনুভাবটা দেখতে হয়। তনুভাব, যাকে আমরা লগ্ন ভাব বলি। যাদের যে লগ্ন, সেটা মেষ লগ্ন হতে পারে, বৃষ লগ্ন হতে পারে, কর্কট হতে পারে, সিংহ হতে পারে, তুলা হতে পারে, ধনু হতে পারে, মকর, যেই লগ্ন থাকুক, সেই লগ্ন ভাবটা আমাকে সবার আগে দেখতে হবে। শরীর সংক্রান্ত বিষয়, মাথা থেকে পা, দৈহিক যে বিষয়, সেটা টোটালটাই নির্ভর করছে তার লগ্ন ভাব। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, এমন অনেক জন্মছক দেখেছি, এই লগ্ন ভাবের অধিপতি যদি 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড করে থাকে, তাহলে তারা শারীরিক দিক থেকে ভুগবে। ঠিক অন্যভাবে বলা যায়, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘরের অধিপতি যদি লগ্নে বসে, লগ্নের সঙ্গে যদি কানেক্টেড করে, সেক্ষেত্রে তারা ভোগে। এটা কিন্তু জন্মকালীন সময়ের বিষয়টা বলছি না, জন্মকালীন থেকে যে অসুস্থতা সেটা নয়, এটা অর্ডিনারির পার্ট থেকে বলছি। একটা মানুষ 30 বছর বয়সে হঠাৎ করে আকস্মিক দুর্ঘটনা কেন হলো? 30 বছর বয়সে কেন হলো? যখন এই অসুস্থতা হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সেই সময়কার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রত্যেকটা এই 72 যে মহাদশা, সেগুলোকে ডিভাইড করতে হয়। মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা।
টোটাল 5টা দশা আছে, ছোট্ট ছোট পার্টে বিভক্ত করে অ্যানালাইসিস করে নিয়ে আসতে হয়। দেখতে হবে কার সঙ্গে কানেক্টেড করলো, ওই 30 বছর যে টাইমিং কার সঙ্গে কানেক্টেডটা করলো। যদি দেখা যায়, সাপোজ আমি ধরলাম, মনে করুন সেটা হলো শনির, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন সেটা হলো শনির, সেই শনি যদি লগ্ন সাপেক্ষে অষ্টম অধিপতি হয়ে থাকে, অষ্টম অধিপতির অন্তর্দশা, ক্ষতি বৃদ্ধি করবে, ক্ষতি বৃদ্ধি করবেই। যদি দ্বাদশপতির এই অন্তর্দশা মহাদশা যদি কানেক্টেড করে, হসপিটালাইজ এবং মুখে মাস্ক, আইসিইউ রুম, একদম পরিষ্কার, এই জায়গাগুলো পরিষ্কার। এবার শুধুমাত্র এটুকু দেখলে হবে না, এর সঙ্গে রাহু মঙ্গলের কানেকশন, রাহু মঙ্গল শনির যদি কানেকশনটা হয়, তাহলে তারা দীর্ঘকালীন রোগ ভোগ, ছোট ছোট পার্ট এগুলো। অর্থাৎ লগ্ন ভাবের অধিপতি যদি 6, 8, দ্বাদশে কানেকশন করে, দ্বাদশ অধিপতি, ষষ্ঠ অধিপতি বা অষ্টম অধিপতি যদি লগ্নে কানেক্ট করে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে। কোন সময় আসবে? দশা অন্তর্দশাটা বিচার্য বিষয়, এবং যে অন্তর্দশা আসছে সেটা কোন অধিপতির। এটা একটা জেনারেল সিস্টেম, এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস দেখতে হবে। সেটা কি? পার্টিকুলার কিছু গ্রহ কোন ডিজিজ, কি জাতীয় ডিজিজে ভুগবে। অনেক মানুষ আছে যারা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছে, হার্ট, রবি বৃহস্পতির কানেকশন গুলো বুঝতে হবে। আপনি কোন একটা সমস্যায় ভুগবেন, কোন একটা ডিজিজে ভুগবেন, কি ডিজিজে ভুগবেন, কি গ্রহগত কানেকশন আপনাকে বলে দেবে আপনি এই ডিজিজেই ভুগবেন। যাদের নার্ভ রিলেটেড প্রবলেম আছে, নার্ভের সংক্রান্ত প্রবলেম আছে, অনেক সময় দেখেছি সেলিব্রিটি অ্যাটাক হচ্ছে, বুধ রবির কানেকশন, এক্ষেত্রে অনেকে বুধ শনিরও কানেকশন বলে। কানেকশনটা কিন্তু দেখতে হবে আগে, এই কানেকশন গুলো না দেখলে কিন্তু কখনো ঠিক হয় না। এবার সাপোজ মনে করুন লগ্ন স্থানে যদি রাহু শনি বসে থাকে, কেতু শনি যদি বসে থাকে, এরা সারা জীবনের জন্য রোগী, সারা জীবনের জন্য এরা ভুগবে, এদের ভুগতে হবে, এরা সারা জীবন ভুগবে। অষ্টমে শনি কেতু, অষ্টমে শনি রাহু, অষ্টমে চন্দ্র শনি, সারা জীবন তারা ভুগবে। হ্যাঁ, এখান থেকে বেরোনোর রাস্তা আছে, আলোচনা করবো আজ। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ বলছি কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 28051985। 20 কি বলেন? 28/5/1985। 28/5/1985। জন্ম সময় বলুন। 12:54 PM। 12:54। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগে 2-3 দিন দেখেছি। 28 তারিখ মে মাস 1985 সাল, জন্ম বার হলো মঙ্গলবার, দুপুর 12:54 কলকাতাতে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি, সিংহ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা রাহুর এবং কেতুর অন্তর্দশা। যে কোনো মানুষ, এটা শুধুমাত্র আপনি নয়, এটা শুধুমাত্র আপনি নয়, যে কোনো মানুষ, আমি, আপনি, আমরা প্রত্যেকে রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা, বা ঘুরিয়ে বলি কেতুর মহাদশা রাহুর অন্তর্দশা, যখন এরকম টার্মে চলে তাদের ওই টাইমিংটা ভালো যায় না, সার্বিক দিক থেকে তারা বাধাপ্রাপ্ত হয়। সেটা কর্মগত, কর্মের ক্ষেত্রে নানান ধরনের বাধা বিপত্তি, ভালো কর্ম করছেন বদনাম পাবেন, কখনো কখনো কর্মের অবনতি, কখনো কখনো কর্ম করছেন স্যালারি সেরকম নেই, কর্ম করছেন এত বৃহৎ কর্ম, এত দায় দায়িত্ব,
নাভিশ্বাস হয়ে যাচ্ছে কিন্তু বের হতে পারছেন না। কিন্তু আমরা অন্য একটা সাইড থেকে, সেটা কি, ইনকাম হলেও অর্থের বহির্গমন, আয়ের অনুযায়ী ব্যয় অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা করাবে। পাশাপাশি ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয়, পারিবারিক দিক থেকে ঝুট ঝামেলা অশান্তি ফেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট বিষয় নিয়ে গল্প বাড়তে 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 এমন একটা বড় আকার ধারণ করবে যেন এই বুঝি বিস্ফোরণ ঘটলো। হ্যাঁ এবং মানসিক অশান্তি, এই জায়গাগুলো কিন্তু আছে। এবার আমাকে একটা বিষয় শেয়ার করুন, বিবাহ হয়েছে, হ্যাঁ মাথা গরম করতে একটু কমাতে হবে, মাথা গরমটা একটু কম করতে হবে। ঠিক বলেছেন। হ্যাঁ বলুন। না ঠিক বলেছেন, মাথা একটু গরম হয়ে যায়। আমি জানি এই বিষয়টা জানি। এবার বলুন আপনার সমস্যা, এবার আমাকে শেয়ার করুন, কি জানতে চাইছেন? একটু অর্থনৈতিক ব্যাপারে মানে একটু ধার দেনা হয়ে গেছে। ধার দেনা তো হবেই। 100 টাকা ইনকাম হলে 150 টাকা খরচ হয়ে যাচ্ছে। আয় যেমন, বহির্গমন অনেক বেশি। একদম একদম এরকমই হয়ে গেছে। এই জায়গাটা তো হবে। এই যে রাহু কেতুর কানেকশন, এবং সেই কেতু বসে আছে 2 নম্বর ঘরে, সঞ্চয়ের ঘরে। কি করে আপনি টাকা সঞ্চয় করবেন? কিন্তু আপনার তো কর্মযোগটা খুব ভালো। কি করেন আপনি? আমি এমনি প্রাইভেট সেক্টরে চাকরি করি। যেখানেই করুন ভালো জায়গায় কিন্তু আপনি কর্মটা করছেন। হ্যাঁ স্যালারি ভালোই, কিন্তু তার থেকে অনেক বেশি আমার খরচা হয়ে গিয়ে লাগবে, অনেক টাকা লোন হয়ে গেছে। আয়ের থেকে ব্যয় বেশি, কিছু করার নেই। এবং রোগ ভোগে ভুগছেন কেউ না কেউ, এই পরিবারে কেউ না কেউ রোগ ভোগে ভুগছেন। হ্যাঁ 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 রিসেন্ট আমার মার বাইপাস হচ্ছে। একদম। এবং হঠাৎ করে আকস্মিক ভাবে একটা মানে হিউজ মানি বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম। আপনি আমায় বলে দিয়েছেন তো এই কথাগুলো? বলছি আপনি আমাকে এই কথাগুলো আগে বলে দিয়েছেন তো? না না এই তো আপনার সাথে কথা হচ্ছে। আমার দর্শক বন্ধুরা প্রত্যেকে ভাবছে আপনি আমাকে বলে দিয়েছেন। না না এই আপনার সাথে প্রথম কথা হচ্ছে। তাহলে আমাদের দর্শক বন্ধুদের কি বলবেন আপনি? না আপনি একদম যা বললেন একদম এটাই বাস্তব, আর আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে, একদম যুব সত্যি। মানে ব্যাপারটা মনে হচ্ছে না যেন আপনি আমাকে আগে থেকে সমস্ত কিছু বলে দিয়েছেন? না না আপনি কিন্তু যেটা বললেন একদমই ঠিক কথা বলেছেন, এটাই বাস্তব। আমি যদি আপনার কাছে পরীক্ষা দিই, আপনি পরীক্ষক, আমি 100 নম্বরের পরীক্ষা দিলাম, আমাকে কত নম্বর দেবেন? 101। না বেশি হয়ে গেল। এবার একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ এই যে বর্তমানে যে রাহু এবং শনি কেতুর যে কানেকশনটা তৈরি হয়েছে, হ্যাঁ এই জায়গাটা আপনাকে সংশোধন করতেই হবে। আচ্ছা এটা না করলে আপনি উঠতে পারবেন না। আচ্ছা একদম একদম মানে পিন পয়েন্ট আপনাকে আমি বলে দিলাম, এটাকে সংশোধন না করলে আপনি উঠতে পারবেন না। আপনি এই মুহূর্তে 100 কেন 500 টাকা ইনকাম করুন, 800 টাকা খরচ হয়ে যাবে। আপনি 500 জায়গায় 5000 করুন, হ্যাঁ হ্যাঁ 10,000 খরচ হয়ে যাচ্ছে। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা অবশ্যই করে দিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি অকপটে বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা, লালটাকে লাল। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে নম্বরে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ যোগাযোগ করলে নয়, যারা রেজাল্ট চাইছেন তারা যোগাযোগ করবেন। আমি রেজাল্টে বিশ্বাসী। এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তেই হয়ে যাবে, এই সমস্ত শব্দ একদম বাদ দিয়ে দিন। হয়ে যাবে এটা কি, হতে হবে। হয় এদিক আর নালে এদিক, হ্যাঁ অথবা না। কারো পারিবারিক জীবন ডিস্টার্ব হতেই পারে, সেটাকে ঠিক হবে হ্যাঁ অথবা না, এই জায়গাটা উত্তর দিতে হবে। কারোর শারীরিক জায়গাটা খারাপ হতেই পারে, সেটা ঠিক হবে হ্যাঁ অথবা না, এই জায়গার উত্তর দিতে হবে। রেজাল্ট চাইছেন, অনেক জায়গায় ঘুরেছেন, টাকা পয়সা খরচ করেছেন, রেজাল্ট পাননি। আমি বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। যদি আমি পারি ডাইরেক্ট বলে দেবো ইয়েস, যদি না পারি হাত জোর করে বলে দেবো এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য জায়গায় দেখান। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। খুব তাড়াতাড়ি করে ডেট অফ বার্থ বলুন। 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময় বলুন। 2:40 PM। 2:40। জন্মস্থান রানাঘাট? রানাঘাটে। রানাঘাট। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? ভালো লাগছে। ভালো লাগছে, গুড। মঙ্গলবার তো জন্মবার? হ্যাঁ মঙ্গলবার। মিথুন রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ মিথুন রাশি কুম্ভ লগ্ন
এবং গণ হলো দেবারি নরগণ। নরগণ শনির মহাদশা, শনির অন্তর্দশা ভাই। হ্যাঁ তোমার তো সবকিছুতে পেছাচ্ছে। হ্যাঁ তোমার প্রশ্ন হলো কেরিয়ার কি করব দাদা, হ্যাঁ এটা জানবে বলেই তো ফোনটা আমায় করেছো। একদম ঠিক বলেছেন। আমার কেরিয়ার কোন দিকে নিয়ে গেলে আমি সাকসেস পাবো এটা জানবার জন্যই তো ফোনটা করেছো আমায়। হ্যাঁ একদম ঠিক। জোরে বলো। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলো, ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক বলেছেন। আমাকে আগে বলে দিয়েছিলে কথাটা? না 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 বলিনি। যেটা বললাম মিললো না? মিললো না? একদম মিলেছে, একদম মিলেছে। মিলতে বাধ্য। ভাই তুমি যে কাজেই যাচ্ছ, যে কাজেই যাচ্ছ, হুম শনি এবং শনি, হুম শনি এবং শনি হুম তোমাকে হতে দিচ্ছে না ভাই, না তোমাকে হতে দিচ্ছে না। এবং পাশাপাশি সমসপ্তমে রাহু, লগ্নে কেতু আচ্ছা এবং রবি গ্রহটি নিচস্থ। আচ্ছা কর্মের জায়গা থেকে বাধা, কাজবাজের জায়গা থেকে বাধা, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। না না ভালো যাচ্ছে না। আর আরেকটা কথা বলবো, হ্যাঁ যদি স্বীকার করতে পারো করবে, যদি না পারো করো না। হ্যাঁ হ্যাঁ জীবনে প্রেম কেটে গেছে? একবার এসেছিল, ঠিক আছে। হ্যাঁ অথবা না, কারণ আমি এখানে পেয়েছি ভাই। হ্যাঁ হ্যাঁ একদম। এবার বলো প্রশ্ন কি আছে বলো। পোস্ট আছে, আমি কেরিয়ার জীবনে মানে জীবনে দাঁড়াতে পারবো কি? অবশ্যই তুমি জীবনে দাঁড়াতে পারবেই। তার জন্য এই যে তিনটে জায়গায় আমি বললাম, শনি শনি আর দিকে রবি, এই জায়গাটাকে ঠিক করো, করলে তুমি দাঁড়াবে। ঠিক আছে, তুমি দাঁড়াতে পারবে। একটা প্রশ্ন ছিল, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ওই যে জন্মছকে আমার কোন গ্রহটা সব থেকে বেশি পাওয়ারফুল আছে? সব গ্রহ মানে সব গ্রহই ভালো আছে, খারাপ কেউ নেই, খারাপ কেউ নেই। একটু দুর্বল আছে, কিছু কানেকশন আমাদেরকে ভোগায় প্রত্যেকটা। এই উদাহরণ দিয়ে বলি, মিল্ক, দুধ, দুধ একটা সুষম খাদ্য। কেউ খেলে শারীরিক তার শক্তি বৃদ্ধি হয়, আবার কেউ খেলে তার পেট সংক্রান্ত সমস্যা হয়। তাহলে কি দুধটা খারাপ, মিল্কটা খারাপ? কে ব্যবহার করছে নির্ভরটা করে ওর উপরে। কোন গ্রহ খারাপ কোন গ্রহ ভালো এটা নয়, সেটা আমি দেখে বলে দেবো। যারা যোগাযোগ করতে চাইছেন ব্যারাকপুরে আমি আছি, শেওড়াফুলি, বর্ধমান, কৃষ্ণনগর, মেচেদা, দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, অনেক চেম্বার, অনেক অনেক অনেক। যে চেম্বার আসবেন সেই চেম্বারে যোগাযোগ করতে পারেন। একদম অনুষ্ঠান শেষের দিকে এবার একটু বিষয় বলবো। যারা জন্মকালীন সময় ভুগছেন তাদের জন্ম ক্ষেত্রে বুধ গ্রহটা যদি খারাপ হয়, কেতু গ্রহ যদি খারাপ হয়, চন্দ্রের কানেকশন যদি খারাপ হয়, তারা কিন্তু জন্মগত দিক থেকে ভোগে। এবার বুধ কেতু স্মৃতি শক্তি সংক্রান্ত, চন্দ্রকেতু মেন্টালি প্রবলেম, চন্দ্রকেতু বুধ একটু অ্যাবনর্মাল টাইপের। কিন্তু এর সমাধান আছে, এর সমাধান আছে। যদি যারা ভুগছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।